মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। সালাম ভাই। আপনার ভাই 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 আপনি ভাইয়ের ভাই, আমার জন্য দোয়া করবেন ভাই। আচ্ছা কে ভাই আমার সাথে থাকে আর কি, বুঝলেন না, নানান কিসিমের লোকজন আছে, কিসিম তো কেউ থাকে কেউ থাকে না, কেউ আবার থেকে গেছে। ডিরেক্টর পড়লে দৌড়াইতে পারে? না না ভাই, ওরে আসলে ওই জন্য নয় নাই। ভাই আমি তো ব্যায়াম করতেছি, মানে এই যে বাপি ভাই আমার ব্যায়াম শেখাচ্ছে, আমি দৌড় প্র্যাকটিস করতেছি ভাই। আমি তো ভাই পারি। এই যে ভাইয়ের সঙ্গে 2টা হিটে গেছিলাম, একটা হিটে আমি বুদ্ধি খরচ করে বেঁচে গেছি, আরেকটা হিটে যখন দূর থেকে দেখলাম ভাই হিটে গেছে, আমি আর যাই নাই ওখানে আর কি, আমি দূর থেকেই দেখলাম যে হিটে আছে। এত গুণ তোমার, এর বাইরে আর কোনো গুণ আছে? ভাই যদি আমার কাউকে শাস্তি দিতে বলে আমি তারে ধরে জোরে জোরে ঝাঁকি দিতে পারি, আর যদি ভাই বলে যে তারে আরো শাস্তি দাও, আমি তারে ধরে চেপে ধরবো, চেপে ধরে এমন চাপ দিব তার 2 পা টাকা এক হয়ে যাবে। এটা আমি করবো ভাই। তা ভাইয়ের সাথে কি লেগা? আমি তো মানে ভাইয়ের যে চলাফেরা, ভাইয়ের যে কথাবার্তা, আমি তার বিশাল ফ্যান। অ্যাকশন ফিল্মের যে নায়ক, তারাও তো ভাইয়ের মতো না। আমি তো এর ভাইয়ের থেকে শিখতেছি, মানে আমি ভাইয়ের মতো হইতে চাই আর কি। তার খরচ টরচ পোষাইতে পারো? না না ভাই, লাগে না লাগে না, আল্লাহর রহমতে আমার টাকা পয়সা কোনো অভাব নাই, আমার খরচা পেতে দেওয়া লাগে না। ভাই চলেন ভাই, আমার হোটেল আছে, সেই হোটেলে গিয়ে আপনি শাহি পরোটা খাবেন, তারপরে শাহি পরোটার সাথে নান রুটি, আরও কাবাব, মাংস এগুলো খাবেন ভাইয়া, গোস্ত খাবেন ভাইয়া, তারপরে বড় একটা গ্লাসে আপনাকে লাচ্ছি দিব, সেই লাচ্ছি খাবেন। যদি এরকম হয় যে আপনি ঠোঁটে আশেপাশে লেগে থেকে চেটে পুটে খাবেন ভাই, আপনার অনেক ভালো লাগবে, আপনার মানে কলেজটা ভরে যাবে ভাই। ভাই ভাই চলেন ভাই, কোনো টাকা পয়সা লাগবে না, একদম ফ্রি। তোমার দেখেই মনে হয়েছে তোমার খাবারের দোকানই আছে। পারভেজ একটু আসো। আপনি কি তাই ইলিয়াস কাঞ্চন নানি? মিরসরাই আপনার বাড়ি নানি? রানীমহল থাকেন নানি আপনি? আমি ইলিয়াস কাঞ্চন বুঝতে পেরেছি, রানীমহল বুঝতে পেরেছি, মিরসরাই বুঝতে পেরেছি, কিন্তু আপনি কি বলতেছেন আমি কিছু বুঝতে পারতেছি না। আমি সিলেটি মাত্রাম, আমরা দেশের ভাষা। সিলেট? জি হয়। পাহাড়, সবুজ। গেছেন নি আপনি? অনেক গেছি, অনেক শুটিং। আমরা সিলেটও বহুত সিনেমা হল আছে, দিলখুশা, লালকুটির, মনিহারি। ও সিনেমা হলের সকল বেটাই না আমার চিনে, আমি সকল সিনেমা দেখার যাই। আপনি কি যুদ্ধের সিনেমার কথা বলছেন? জি হয়, যুদ্ধের সিনেমা, মারামারির সিনেমা।
আপনি কি তা মারামারির সিনেমার জেকি সেন শুনেননি? জেকি সেন তুই যে মারামারির সিনেমা শুনেননি? রুবেল বিশ্বপ্রেমিক, সৈনিক, লড়াকু, বিচ্ছু। আমি তা সিনেমা দেখছি না, আমি জেকি সেন রে বালা পাই। আমি আপনার কথা কিছুই বুঝতে পারতেছি না, প্লিজ আপনি বাংলা ভাষায় কথা বলেন। আমি তো বাংলাই মাতলাম, আপনাকে এখানে বুঝেন না আমার কথা। দেশের সকল মানুষ আমার কথা বুঝে, আপনি বুঝেন না? আপনি কি তা বিদেশ থেকে আইসেননি? আমার কথা বুঝেন না আপনি? প্লিজ আপনি বাংলা ভাষায় কথা বলেন। আচ্ছা ভাই, আপনি এখানে কেন আসিয়াছেন? আপনি কেন এসেছেন? রুল আমিন চাচাই আমারে ফাটাইছে। চাচাই কইছেন আপনি একটা ব্যাপার কোনটা চিনুন না। চাচাই কইছেন আপনারে দরিয়া লয়ে যাইতাম বাসা আক্কা আমার লগে। আপনার ফিস ওটা লাগবে না, তুমি তোমার কাছেই রেখে দাও। পরীক্ষায় ভালো মার্কস পেয়েছো, তাতেই আমি খুশি। কারণ আপনি এমনিতে আমার জন্য অনেক কিছু করেছেন, আর আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ হই। আচ্ছা নীল, তোমার বয়স কত? 16 বছর। 16। তোমার যা বয়স, এটা প্রত্যেক ছেলে মেয়েকেই পার করতে হয়। ইনফ্যাক্ট আমরা সবাই এটা পার করে এসেছি। বয়ঃসন্ধিকালে একটা ছেলে বা একটা মেয়ের শারীরিক বলো মানসিক বলো অনেক ধরনের পরিবর্তনের ভেতর দিয়েই যেতে হয়, এটা খুব স্বাভাবিক। এই সময়টাতে একটা ছেলে বা একটা মেয়ের সবকিছুই ভালো লাগে। এই সময়টাতে তারা অনেক রঙিন স্বপ্ন দেখে, পরস্পরের প্রতি আকর্ষণ বা ভালো লাগা সৃষ্টি হয়। কিন্তু মানুষের রুচিবোধ, পরস্পরের প্রতি সম্মানবোধ, সামাজিক দৃষ্টিকোণ, এগুলো কিন্তু মাথায় রাখতে হয়। আর যে কোনো ধরনের আকর্ষণ বা মোহকে নিয়ন্ত্রণ করতে পারার মধ্যেই কিন্তু একজন পরিপূর্ণ মানুষের দৃঢ় মনোবলের পরিচয় পাওয়া যায়। নীল, আমি আশা করছি আমি যাই কিছু বলতে চাইছি তুমি তা বুঝতে পারছো। আর ওই যে মোহর কথা বললাম না, এটা একদম সাময়িক, ক্ষণস্থায়ী একটা ব্যাপার। যখন সত্যিকারের ভালোবাসা আসবে তোমার জীবনে, তুমি ঠিক মন থেকে তা অনুভব করতে পারবে। অনেকক্ষণ ধরে ওয়েট করতেছেন, কার জন্য ওয়েট করতেছেন? বন্ধুর জন্য ভাইয়া। মেয়ে বন্ধু, গার্লফ্রেন্ড? জি ভাইয়া। এমনটাই হয় ভাই, ছেলেরা আসলে গার্লফ্রেন্ডের জন্য ওয়েট করে, আর কাজ কি? আপনিও কি গার্লফ্রেন্ডের জন্য ওয়েট করতেছেন? হ্যাঁ। আচ্ছা ভাই, সব মেয়েরাই কি এরকম? এমনটাই হয় আসলে, মানে বয়ফ্রেন্ডই গার্লফ্রেন্ডের জন্য ওয়েট করে, বেশিরভাগ মেয়েই এমন। আমি তো ভাই অনেকক্ষণ ধরে ওয়েট করি, নিম্নে হইলেও ধরেন 30 মিনিট, এর উপরে তো আছি ভাই। সেম অবস্থা আমারও ভাই, আসতে মনে করেন যে আমি আসার মানে মিনিমাম আধা ঘন্টা পর সে আসবে, তার এই প্রবলেম সেই প্রবলেম এমন তেমন, মানে ইটস ইউজুয়াল। মানে আসলে ভাই ব্যাপারটা হচ্ছে কি, মানে ওর ফ্যামিলিটা অনেক রেস্ট্রিক্টেড, বাসা থেকে বেরোতে পারে না, বাবা কড়া শাসনে রাখে। আর ছোট ভাই, ওরে বাপরে, মানে ছোট ভাইয়ের কথা তো বলাই যাবে না। মানে এইটা ধরে সেইটা ধরে, ব্যাগ চেক করে, পাস চেক করে, ফোন চেক করে, বইয়ের চিপা চেক করে, টেবিলের চিপা চেক করে, সব চেক করে। তো মানে তারপরও সে অনেক মানে ম্যানেজ ট্যানেজ কইরা, ক্লাসের ফাঁকেটাকে অনেক ম্যানেজ কইরা সে আমার সাথে দেখা করতে আসে, ট্রাই করে, অনেক অনেক ট্রাই করে। আচ্ছা আচ্ছা, না আমারটারও আসলে এই ধরনের অনেক প্রবলেম। মানে রাতে 12টার পরে কথা বলা যায় না, মানে ছোট ভাই প্রবলেম করে, বোন প্রবলেম করে, মানে
চুরি করে দেখা করতে হয় এমনটাই। বেশিরভাগ মেয়েই আসলে এমন হয়, বাট সবাই হয় না। বেশিরভাগ মেয়ে বললেন, আপনার কি এটা ফার্স্ট না? কি বলেন ভাই, সে ক্লাস 7 থেকে শুরু করছি। হ্যাঁ, আমার তো প্রতি ক্লাসে ক্লাসে একটা গার্লফ্রেন্ড ছিল। তবে হ্যাঁ, আমি আমার একদিক থেকে ঠিক মানে আমি কখনো একসাথে দুইটা গার্লফ্রেন্ড মেনটেন করি না। এত এনার্জি আমার নাই ভাই। তবে হ্যাঁ, সব ক্লাসে একটা একটা ছিল। আচ্ছা ভাই, তাইলে তো আপনি অনেক এক্সপিরিয়েন্স ভাই, আপনার অনেক এক্সপিরিয়েন্স ভাই। আমার একটু ভাই টিপস টিপস দেন না, লাভ কেমনে ধরে রাখতে পারবো আর কি। ভাই টিপস টিপস তো বুঝি না, অভিজ্ঞতা আমাকে বলতে পারি যে মানে মেয়েরা হচ্ছে ধরেন গিটারের মতন, ঠিক আছে? গিটারে যেমন প্রতি আঙুলে আঙুলে কর্ড ধরে ধরে কন্ট্রোলে রাখতে হয়, ঠিক তেমন আপনার হাতের মুঠে হচ্ছে মেয়ের কন্ট্রোলটা থাকতে হবে। মাঝে মাঝে একটু টিউনিং করে বাজায় বুঝায় দেখবেন, নাইলে হচ্ছে সুরটা পারফেক্টলি পাবেন না। সো ওইটাই ব্যাপারটা। আমার ঝামেলা ভাই ওইটাই, মনে করেন কিছু করি না, মানে সব সময় যেটা বলে সেইটা এইটা সেটা, মানে খুব প্যারা দেয় তো ভাই। না, ওদেরকে আসলে টাইটের উপর রাখতে হয়, বুঝছেন? ভাই আমার গার্লফ্রেন্ড কিন্তু অনেক সুইট, প্যারা দিলে অনেক সুইট। গার্লফ্রেন্ড কোন দিছে ভাই? হ্যাঁ ভাই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওদিকটা দিয়ে আছি। হ্যাঁ, তুমি কোথায়? হ্যাঁ, আসো, এদিকে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারটা চলে আসছে ভাই। হ্যাঁ। ও ভাইয়া, আপনি অনেক লাকি ভাইয়া, কংগ্রেচুলেশন জান ভাইয়া। ভাইয়া আমার মানে আমার জন্য একটু দোয়া করেন, দেখা হইলে আবার টিপস টিপস দিয়েন ভাই। আচ্ছা ঠিক আছে, এটা অনেক লাকি ভাইয়া। হ্যাঁ ওকে। আরে অনেকক্ষণ ওয়েট করেছি তাই না বেবি? সরি একটু লেট হয়ে গেল, একদম ঘেমে গেছে আমার বাবুটা, একটু মুছে দে। তোমার জন্য ওয়েট করা তো কোনো সমস্যা না, তোমার জন্য আমি সারা জীবন ওয়েট করতে পারি। কিন্তু তোমার জন্য ওয়েট করলে জানো যে আশেপাশের মানুষজনগুলা মানে আজকেও একটা আসছে, মানে বলদ একটা, সে মানে কি সব আজগবি কথাবার্তা শুরু করছে, মানে একটা গার্লফ্রেন্ড মেনটেন করতে পারে না। জানো আমি তোমার জন্য একটা জুস খেয়েছিলাম। জুস? কই জুস? তোমার আর- হাত তো খালি। জুস কিনছি, ও নাকি অনেক তৃষ্ণা পাইছে, সে বললো যে মানে তুমি দিয়ে দিলা? এমন ভাবে বলছে আমি না দিয়েও পারিনি। সে খাইলো পুরাটাও খাইলো, আবার অল্প একটু রেখে দিছে। আমি কি ওই অল্প একটু তোমার জন্য আনতে পারি বলো? বাকিটা কি আমার বেবি খাইছে? না, আমি ওটা রেখে চলে আসি। ভালো করছে একদম। আরেক ছেলের খাওয়াটা তুমি কেন খাবা বলো? ও মুখ দিয়ে খাইছে, সেই মুখ দিয়ে খাওয়াটা তুমি কেন খাবা? ভালো করছো খাওয়া নেই, ওটা কি আসলে তোমার খবর ছিল? তুমি তো খাবা আমার মুখেরটা। ধরো আমরা কোথাও গেলাম, খেতে বসলাম, আমি কিছু খেলাম, খেয়ে অর্ধেক তোমাকে দিলাম, জানো তো অর্ধেক খেলে ভালোবাসা বাড়ে। আচ্ছা তারপর বলো কি অবস্থা তোমার? এই শোনো না, আজকে না বেশিক্ষণ থাকতে পারবো না, আমার কোচিং আছে। তুমি না ইদানিং প্রতিদিন একটাই কাজ করো, মানে একটা না একটা এক্সকিউজ দেখে চলে যাও। আর আগের মধ্যে তুমি কোচিং ফাঁকিও দাও না, মানে এমন। আমি তো চাই আমরা সারাদিন একসাথে থাকবো, মানে এই সন্ধ্যা পর্যন্ত। তুমি অনেক খারাপ। আচ্ছা শোনো, আমরা একটা প্ল্যান করি, আমরা কয়েকদিন পরে সারাদিন ঘুরি। জানোই তো সামনে পরীক্ষা, ফেল করলে ভাইয়া রাখবে না আমাকে। আমার কোচিংয়ের সময় হয়েছে, আমি যাই বেবি। শান্ত, ভাই ডাকছে। কোন ভাই ডাকছে? পারভেজ ভাই, পারভেজ আমি। তো কি হয়েছে? চলেন যাই, ডাকতেছে। চল। তোর নাম শান্ত? হ্যাঁ শান্ত। তোর ঝামেলা কি? কোনো ঝামেলা নেই। আপনি আমার তুই তুই করতেছেন কেন? যার কাজ আমার পছন্দ না তার আমি তুই তো করি। ম্যাপ বুঝোস? ম্যাপ
কত কষ্ট কে কি বলবো তোর ম্যাপ বুঝাই দেখ, এটা তোর এলাকা, এটা আমার এলাকা। তোর এলাকার ডিসেল লাইন আমার এলাকার মতো গুতোগুতি করে কেন? তাহলে তো আমিও বলতে পারি ওটা আমার পুরাতন লাইন ছিল, ওখানে আমার পুরাতন কাস্টমার ছিল, আমি ওখানে অনেক ব্যবসা করছি। তোর পুরাতন কাস্টমারের খেতা পুরি, এনে এলাকার মালিক চেঞ্জেস জানোস না? পূর্ব এলাকা আমার এলাকা। আমিও তো মালিক টালিক বুঝি না। তোমার ফোন অফ কেন? ফোন ফোন তো অন, ফোন তো বন্ধ না। আমি অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি, তোমার ফোন কন্টিনিউ বন্ধ পাচ্ছি। ওহো, হয়তো নেটওয়ার্কের কারণে বন্ধ বলতে পারে। ও তুমি মনে হয় আমার নাম্বারটা ডাইভার্ট করে রাখছো, তাই না? আরে গাধা, আমি কেন তোমার নাম্বার ডাইভার্ট করব? আমার ফোনে মিস কল অ্যালার্ট অন করা, আর মিস কল অ্যালার্ট অন করা থাকলে কেউ ফোন দিলে ওই লেখাটা ওঠে। গর্ধক। আর আর তুমি আমাকে এত কথা কেন জিজ্ঞেস করতেছো? তুমি এত লেট করে কেন আসছো? কোথায় ছিলে এতক্ষণ তুমি? হ্যাঁ, আমি কই লেট করছি? আমাকে তুমি যেখানে বসতে বলছো আমি সেখানে বসেছিলাম। তুমি আমাকে কতক্ষণ ধরে বসায় রাখছো তোমার কোনো আইডিয়া আছে? ভালো করছি বসায় রাখছি। হ্যাঁ ভালো তো করবাই, ভালো না করলে তো আজকে আমি এই সিন দেখতাম। আছে কোথায়? রেজিস্ট্রি করা আছে, দলিল লেখা আছে। রেজিস্ট্রি করলে কি হয়? রেজিস্ট্রি করলে হয় বিয়ে হয়ে যায়। তো তুমি তো তখন বউ বলতে হবে, কিন্তু তুমি তো আমার গার্লফ্রেন্ড, মানে মুখে মুখে বলছো না, এটাই। ঠিক আছে, মুখে বলছিলাম না আমি তোমার গার্লফ্রেন্ড, তুমি আমার বয়ফ্রেন্ড। আজকে থেকে মুখে বলে দিলাম, আজকে থেকে তালাক। তুমি আমার বয়ফ্রেন্ড না, আমি তোমার গার্লফ্রেন্ড না। যাও তুমি ফটো। ঠিক আছে? আর খবরদার আমার পেছন পেছন আসবে না, পেছন পেছন আসলে